গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 20 তারিখ, শুক্রবার 20 তারিখ। এই যে আমি আজকে ভাবলাম এখান থেকেই করি, তোমাদের গুড মর্নিংটা শুরু করি। তো চলো, আজকে 20 তারিখটা পুজোর অলমোস্ট চলে এসছে কাছে। কতটা কি তোমাদের দেখাতে পারবো জানি না, যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। আর ঘরের যেটুকু যা চলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? হাই বোম্বা, কি করছো? খাচ্ছো? কি দিয়ে খাচ্ছো? চিকেন পোস্ত, তাই তো? চাটনি, ডাল, তাই তো? হ্যাঁ, মুগ ডাল। হ্যাঁ, আজকে মুগ ডাল হয়েছে। তাকাও একবার এদিকে। হ্যাঁ, খাও, খেয়ে নাও। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, বোম্বাকে খেতে দিয়ে চলে এলাম। দিয়ে এখন আমি জানো প্রতিদিন আমি স্নান করে একদম ছাদে গাছে জল দিয়ে পুজো দিয়ে তারপরে নামি। তো আজকে আমি গাছে জল দেওয়াটা দেখাচ্ছি। আজকে আর ব্যালকনির আমার ঘরের ব্যালকনির গাছে জল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে ওপরেরটা দেখাচ্ছি তোমাদের। আমি বললাম না, বালতি করে করে দিতে আমার সুবিধা হয়। পাইপ আছে ছাদে, অবশ্য সুবিধা হয়, ছাদে পাইপটা লাগিয়ে দিলে সুবিধা হবে। বাট আমার একটা কার্পেট পাতা আছে, ওটা না ভিজে যাবে, একদম ভিজে যাবে। সেই জন্য আমি আর পাইপের ব্যবস্থাটা করিনি, এই বালতি করে করেই আমি একটু ছাদে জলটা দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। ছাদের অনেকগুলো গাছ আছে, ঘুরে ঘুরে ছোটো ছোটো করে ঘুরে ঘুরে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে গাছে জল দিতে হয়। তো এই গাছকে খেতে দিতে হবে, না হলে তো গাছগুলো শুকিয়ে যাবে। দুদিন বৃষ্টি হলো বেশ, ছাদে একদিন আর দিতে হয়নি, কিন্তু আবার আজকে থেকে দিতে হবে জল। এই যে একটু এদিকটা ঘুরিয়ে দিলাম, দেখো এখানে জবা গাছ আছে, 3 রকম জবা গাছ আছে। একটা হচ্ছে থোক অরেঞ্জ, একটা লাইট ইয়েলো, একটা রেড। 3 রকম জবা ফুলের গাছ আছে, বাট ওই ফুল ফুটে একটা করে। ফুল সেইভাবে যে ঝাঁকে ঝাঁকে ফোটে সেরকম ফোটে না, কিন্তু একটা করেই ফুল ফোটে। তো চলো দেখতে থাকো তোমরা। আজকে আমার গাছে জল দেওয়াই দেখতে হবে এই অনেকটা পোর্শনই, কারণ অনেকগুলো গাছে জল দিতে বেশ টাইম লাগে। এবারে আমি ছিটিয়ে দিই, আমি ব্যালকনির গাছগুলোতেও না একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিই, তাহলে একটু ফ্রেশ থাকে গাছগুলো। তারপরে সিঁড়ি ঘরে দেখো, সিঁড়িতে উঠে যাবো, সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ির উপরে অনেকগুলো গাছ রাখা আছে, সেজন্য একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এই যে আমি সিঁড়ি দিয়ে উঠে যাব এবার। এদিকের গাছগুলোতে একটু দিয়ে দিচ্ছি গাছে জড়িয়ে, এতে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। হ্যাঁ, তারপরে আবার এই দিকের রুমের, আমার ছেলের ঘরের রুমের ব্যালকনিতে ওই দুটোতে মাসি দিয়ে দেয়। দুটো ব্যালকনির গাছের জল মাসি দেয়, আর বাকিগুলো আমি দিই। আর সিঁড়িটা একটু জল দিয়ে ধুয়ে দিই, কারণ মাসি উঠে উঠে ঘন্টাতে ইয়ে করে, তো বোম্বাও ওঠে। তো যাই হোক, ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হলো, এবার আমি পুজো দিতে যাব। আজকে ফুল ফুটেছে দেখো, ওই কোনায় একটা লাল জবা ফুল ফুটেছে, আর একটা সাদা ফুল ফুটেছে। চলো তোমাদের দেখাই সাদা ফুলটা। এই দুটো ফুল চলো দেখাই। আর এমনি এই যে জবা ফুলটা দেখাচ্ছি তোমাদের, দেখো। আর এই যে একটা সাদা ফুল ফুটেছে, এই আমার গুরুদেবের জন্য সাদা ফুল তো লাগে, তো সেই সাদা ফুল একটি মাত্র পেয়েছি। তো যাই হোক, চলো এই দুটো দিয়েই আমি, আর কেনা ফুল তো বৃহস্পতিবার আনে শুধু। তো যাই হোক, এই দুটো ফুল দিয়ে আমি পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়ার পরে আমার এই পাশে যে ঘরটা, এই যে নতুন ঘরটা দেখো, এই নতুন ঘরটা একটা আমার শোপিস আছে। শোপিস মানে উডেনের, মানে উডেন দিয়ে একটা টেবিল মতো করা, 3 থাকের টেবিল আছে, ফোল্ডিং টেবিল। ওটাতে এই দেখো আমার হাতে এই যে ফোল্ডিং টেবিল, ওটাতে না বর্ষাতে কেমন যেন সাদা 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 হয়ে গেছে। তো আমি ভাবলাম এটা একটু পরিষ্কার করি, দুদিন ধরেই দেখছি যে পরিষ্কার করব করব করে আর হচ্ছে না। তো আজকে ভাবলাম এই রুমটার আমি ব্যালকনিটা খুলেছি, বারান্দাটায় ওইখানটায় রেখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিজে কাপড় দিয়ে আগে মুছে, তারপরে আমি শুকনো কাপড় দিয়ে আবার মুছে একটু পাউডার লাগিয়ে দিয়েছি। একটু বরিক পাউডার আছে না, একটু বরিক পাউডার বুলিয়ে দিলে পরে তাহলে আর এই ছাদকুড়োটা পড়বে না, ছাদকুড়ো বলে এগুলোকে। তো হোয়াইট হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো,
তো সেইগুলোকে আমি একটু পরিষ্কার করছি সেইটা, আর একটু টেবিল যেগুলো একটু ধুলো টুলো পড়ে সেগুলো একটু পুছে প্রায় পুছে যাই, বাট এটাকে বসে একটু ভালো করে পুছতে হবে। তো সেই জন্যে আমি ওই ব্যালকনিতে বসে পুছছি। দেখো ওইটা ব্যালকনিতে রেখেছি, বাট আমি বসাচ্ছি ঘরের ভিতরে। হয়ে গেল আমার করা। দেখো এই যে এইটা বলছি ফোল্ডিংই আর কি, 3 থাকের ফোল্ডিং টেবিল। এবার আমি একটা টি টেবিল আছে কাচের, এটা মুছছি। এটা তো এই ঘরটায় কেউ আসি না আমরা, জাস্ট এমনিই থাকে, লোকজন এলে একটু গল্প গুজব করা হয় আর কি। তো সেই জন্যে এবার আমি করে দেবো। এই যে আটকে দিলাম ব্যালকনির দরজা আটকে দিলাম, হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, এই দেখো এই শাড়িটা আমার বোনের মেয়ে, আমার বোনঝি, ওর নাচ আছে। তো সেই নাচের জন্য আয়রন করে ভালো করে আয়রন করে প্লেট করে কুচিগুলো ও পরাতে পারবে না, মানে আমার বোন পরাতে পারবে না বলে বললো দিদি এটা আমি ওকে পারবো, যতবার নাচ করে আমি শাড়িটা সেট করে দিই। তো চলো তোমরা দেখো আমি সেট করি একটু তোর শাড়িটা, কিছু না যেমন আমরা স্কুলে পরে যেতাম সেই রকম। দেখো চলে এসেছি আমাদের হিয়ার শাড়ি, নাচের শাড়িটা। ওই কুচিটা একদম ফোল্ড করে সেফটি পিন দিয়ে সুন্দর করে ওকে করে দিতে হবে। ওটা আমি করে দিই প্রত্যেকবারই, সেটাই করতে এসেছি, দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি। আঁচলটাকে সেট করে নেব, আঁচলের কুচিগুলো যেমন করে আমরা স্কুলে পড়ে যেতাম আর কি। তো সেইভাবে করে রেডি করে ভাঁজ করে প্যাকেটে করে পাঠিয়ে দেবো। ও নাচে ওর মা খুলে, মানে আমার বোন খুলে ওটা পরিয়ে দেবে। এটা কালকে রাত্রে আমার ছোট ছেলের মেনু। দেখো মালাইকারি, পনির মালাইকারি করে দিয়েছিলাম আমি, এটাই ও রাতের মেনুটা, কালকে রাতেই করে দিয়েছি। আর যে রুটি হচ্ছে, আর এটা দিয়ে মালাইকারিটা দিয়ে রুটিও, এই যে ওর ডিশটা। চলো ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। এই যে একটু ভাত, একটু রুটি আর একটু মালাইকারি দিয়ে আমার ছোটকা খেয়ে নেবে। আর একটু বোম্বার জন্য রেখেছি, বোম্বা বাটিতে করে চামচে করে খাবে, ও কিন্তু এমনি রুটি ভাত দিয়ে খায় না। তো চলো টাটা।